আজ পর্যন্ত হয়নি। আমাদের পুকুরের পানিটা পর্যন্ত আমরা এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। আজকে আমরা গত একটা ভিডিও আমরা তুলে ধরেছিলাম, আমি আমি আবার তুলে ধরতে চাই আপনাদের মাঝে। আমাদের এখানে কোনো কাজ হচ্ছে না। আমরা চাই বিএমপি আমরা আমাদের এখানে কাজটা যেন খুব তাড়াতাড়ি হোক। আপনারা দেখুন, এই ভিডিও আমরা দেখাচ্ছি, এই রাস্তার পার খুব ভাঙা চূড়া, মানে মানুষ কিভাবে চলাচল করবে, মানুষের খুব ভয়াবহ অবস্থা। আমাদের বাড়ির উপরে কিভাবে আসবে, একটা মানুষকে নিলে, মানুষের রুগী নিলে মানুষ সেও রুগী হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাই, এই এই ছিল এখানে রাস্তাটা ছিল এখানে, এখন চলে এসেছে এখানে। মানুষ কিভাবে চলাচল করবে এটা বলা আমি একটা কথা। আমি চাই আপনাদের ভিডিওটা শেয়ার করে সবাই দেখতে পারে এই ভিডিওটা আমি কেন করেছি, জনগণ কোনটার পাশে থাকতে পারে। দেখতে পেলেন আমি কোথা ছিল রাস্তা, এখন কোথা ছিল রাস্তা দেখতে পেলেন আপনারা আমার মাধ্যমে দেখুন। আমিও কথা বলবো আমাদের নিজে বাড়ি, আমাদের কাকার সাথে কথা বলবো, তিনি কিছু কথা বলতে চাই। কাকা আপনি বলেন, আমি দেখালাম মানুষ দেখতে পেলো। আপনি এখানে এই পরিস্থিতি কেন 24-এ পর্যন্ত আপনার যে খুঁজে রয়েছে, আমরা এখন এটা ফিরে পাইনি। আমরা চাই 26 সালে আমরা এটা ফিরে পেতে চাই সরকারের মাধ্যমে। আসসালামু আলাইকুম। আমার বাতিজা আমাকে প্রশ্ন করলো এই অবস্থা কেন। এখন আমরা তো দেখে গেছে অনেক আগে থেকে জানি আমাদের বাড়ির পুকুরের আশপাশটা কেমন বা কি হইতেছে দিন দিন। সেটা হলো আমাদের বাড়ির পুকুরের আশপাশটা এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়াইলো। 2024-এ যে বন্যাটা হয়েছিল, ওই বন্যার পর থেকে আমাদের পুকুরের আশপাশটা এমন নির্মমভাবে এটা শেষ হয়ে যাইতেছে। এই রাস্তাটা, হাঁটা চলার রাস্তাটা পুরো ভয়াবহ। আমরা হাঁটা চলা করতে করতে কোনো রিক্সা, ভ্যান, কোনো সিএনজি কোনো কিছু আসতে পারে না এবং কি যাইতেও পারে না, বাড়ি থেকে বের হতে পারে না। কারণ হলো বাড়ির রাস্তাটা এমন দুর্গতি অবস্থা। মানে একজন রোগীকে যদি নিয়েও যায়, গাড়িতে করে নিয়ে যায়, সেও আরো রোগী হয়ে যাবে, এমন একটা অবস্থা। আমাদের বাড়ির পুকুরে এই এই যে পিলারটা, এই পিলারটা এখান এই এখান থেকে আমাদের বাড়ির রাস্তাটা ছিল এখান থেকে। এখন এই রাস্তাটা কোথায় গেল? এখন আমরা হাঁটা চলা আমাদের কষ্ট। দেখা গেছে 2024-এর বন্যার পর থেকে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়ালো, আমাদের হাঁটা চলাটা খুব অস্বাভাবিক হয়ে দাঁড়াইতেছে। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার কাছে একটা বিনীত অনুরোধ, ওনার মাধ্যমে যেন বেগমগঞ্জ 3 আসনের এমপি জনাব বরকতুল্লাহ বুলু সাহেব, উনি যেন আমাদের গাইডওয়ালের টেন্ডারটা পাস করে দেয়। আমরা যেন ধীর সুস্থভাবে চলাফেরা করতে পারি। আমরা যেন আমাদের কোনো মানুষ যেন কোনো ভোগান্তি না হয়। ছোট ছোট বাচ্চারা, এই যে আশেপাশে দেখেন ছোট ছোট বাচ্চারা, ওদের জন্য এখন দেখা গেছে শুকনো সময় কোনো সমস্যা না আল্লাহর রহমতে, যেহেতু পুকুরে পানিটা কম। ঠিক আছে, যখন বৃষ্টি হইব, দেখা গেছে পুকুর পানি ভরাট হয়ে যাব, তখন দেখা গেছে ওদের জন্য সবাই, ওদের মা বাবা সবাই টেনশনে থাকে। ওদের মা বাবারা টেনশনের কারণে চলতে পারে না, কাজকর্ম করতে পারে না। আল্লাহ মাফ করুক যদি একটা বাচ্চা পানিতে পড়ে যায়। কারণ হলো এটা এমন একটা অস্বাভাবিক হয়ে দাঁড়াইতেছে। আমাদের পুকুরটা আপনার পানিটা যেন পিছিয়ে ফেলাই দিছে, আজ পর্যন্ত হয়নি। আমাদের পুকুরের পানিটা পর্যন্ত আমরা এ পর্যন্ত 3বার এটা আমরা ফালাই দিছি পানিগুলা, যে এটা আমাদেরকে গাইডওয়াল করে দেবে। আজ পর্যন্ত আমাদের গাইডওয়াল এখনো হয়। ওনার কাছে একটা বিনীত অনুরোধ, উনি যেন আমাদেরকে খুব শীঘ্রই বৃষ্টি বন্যার আগে আমাদেরকে যেন গাইডওয়ালটা করে দেয়, এটা তার কাছে দাবি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আমার কাকার থেকে কথাটা শুনেছি, কাকা বলেছে কাকার মাধ্যমে ভিডিওটা ছড়িয়ে যাক, আমার মাধ্যমে ছড়িয়ে যাক সারা বাংলাদেশ। আমি উপজেলাতে ভিডিওটা সবাই দেখে, এলাকার মানুষ সবাই শেয়ার করে দিবেন। আমাদের কাজটা যেন খুব তাড়াতাড়ি হয়, সবাই শেয়ার মাধ্যমে আমাদের এমপি মহোদয় দেখতে পারবে। আশা করি সবাই ভিডিও দেখার আশা করবে, আমরা অনুপ্রাণিত হয়ে আমরা আঁকা ভিডিও বানাবো। কাজ হলে সবাইকে ভিডিও দেখালাম। সবাইকে আসসালামু আলাইকুম।